नमस्कार बंधुरा कम्पिউটার रेवोल्यूशन चैनले आपनादेर स्वागत। आमरा चले एसेछि लिब्रिঅফিস ক্যাল अर्थात एमएस अफिस एक्सेलेर अल्टारनेट एबं तार थेकेও बेशी पावरफुल फ्री जे सफ्टवेयर लिब्रिঅফিস ক্যাল तार টিউটোরিয়ালে चलुन शुरू करा जाक। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ডার্ড টুলবার উপরে দেখা যাচ্ছে লিব্রিঅফিস ক্যাল এর। অনেকে এটা বলে থাকবেন হয়তো যে এমএস অফিসের মতন দেখতে নয়, তাই আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা ঠিক এমএস অফিসের মতন কাস্টমাইজ করা যায়। আপনাকে প্রথমেই তার জন্য চলে যেতে হবে ভিউতে, ভিউয়ে গিয়ে ইউজার ইন্টারফেস এবং ইউজার ইন্টারফেসে গিয়ে ট্যাবতে ক্লিক করে আপনি এখানে অ্যাপ্লাই টু অল করতে পারেন বা অ্যাপ্লাই টু ক্যাল যদি করেন তাহলে এটা একদম এমএস অফিসের যে এক্সেল তার মতন দেখতে হয়ে যাবে। ঠিক ট্যাব অনুযায়ী এগুলো চলে এসেছে। তো আমরা আজকে দেখে নিই প্রথম যে ট্যাবটা আছে ফাইলস, তার কি কি কাজ। এখানে প্রথমেই আছে নিউ ফাইলস, আপনি এখান থেকে নিউ ফাইল ক্রিয়েট করতে পারেন বা এখানে পাশে একটা ছোট্ট মতো অ্যারো দেখাচ্ছে, এখান থেকে টেক্সট ডকুমেন্টস, প্রেজেন্টেশন, স্প্রেডশিট, ড্রয়িং, ডেটাবেস সবকিছুই আপনার ক্রিয়েট করা যায়। এরপর আছে টেমপ্লেটস, টেমপ্লেটসে ক্লিক করে বিভিন্ন রকম টেমপ্লেটস আপনি এখানে পেয়ে যাবেন। এরপর ওপেন অপশানে গিয়ে আপনি এক্সিস্টিং কোনো এক্সেল ফাইল বা যেটা ওপেন ডকুমেন্ট ফাইল, স্প্রেডশিট ফাইল যদি কম্পিউটারে সেভ থাকে তাহলে আপনি সেটা ওপেন করতে পারবেন। এরপর আছে রিসেন্ট ডকুমেন্টস, রিসেন্ট ডকুমেন্টসে গিয়ে আপনি রিসেন্ট যে সমস্ত ফাইলে কাজ করেছেন সেগুলো পেয়ে যাবেন। এরপর রিমোটলি কোনো জায়গাতে অন্য কোনো কম্পিউটারে বা অন্য কোনো সার্ভারে কোনো ফাইল আছে সেটাকে আপনি ওপেন করতে চাইলে ওপেন রিমোটে ক্লিক করবেন। এরপর সেভ অপশান আছে, আপনি এখান থেকে যে কোনো ডকুমেন্টসকে সেভ করতে পারেন। এরপর আছে সেভ অ্যাজ অপশান, সেভ অ্যাজ অপশানে ক্লিক করলে আপনাকে অন্যান্য যে ফরম্যাটগুলো আছে এখানে ওডিএস বা ওটিএস বা .fods এই সমস্ত ফরম্যাটে সেভ করার অপশান দেবে। এরপর আছে এক্সপোর্ট অপশান, এক্সপোর্ট অপশানে গিয়ে আপনি এখানে XHTML ফরম্যাটে সেভ করতে পারেন বা এখানে পোর্টেবল ডকুমেন্ট ফাইল অর্থাৎ পিডিএফ ফরম্যাটেও আপনি আপনার এক্সেল ডকুমেন্টসটাকে সেভ করতে পারেন। এরপর আছে এক্সপোর্ট ডিরেক্টলি অ্যাজ পিডিএফ, এখানে ক্লিক করলে সরাসরি আপনি পিডিএফ হিসেবে কোনো এক্সেলকে সেভ করতে পারবেন, যেটা কিন্তু এমএস অফিসে যে এক্সেল আছে সেই এক্সেলে কিন্তু এই অপশানটা নেই। এরপর ইমেল, আপনি এখানে ইমেলে ক্লিক করলে সরাসরি এটা কোনো মেলে অ্যাটাচ করতে পারবেন। এরপর আছে প্রিন্ট অপশান, আপনি প্রিন্ট অপশানে গেলে এখানে প্রিন্ট প্রিভিউ খুলে যাবে এবং প্রিন্ট প্রিভিউ থেকে আপনি বিভিন্ন পেজ সেট আপ করতে পারবেন। এখানে প্রপার্টিজ আছে, প্রপার্টিজে গিয়ে পেজ সাইজ, ডুপ্লেক্স না লং বা যদি বোথ সাইড হয় তাহলে লং এজ বা শর্ট এজ এটা আপনি এখান থেকে করতে পারবেন। নেক্সট হচ্ছে আপনি যদি শুধুমাত্র অড পেজগুলো প্রিন্ট করতে চান তাহলে এখানে অড পেজে সিলেক্ট করবেন, যদি ইভেন্ট পেজ ক্লিক করতে চান তাহলে ইভেন্ট পেজে সিলেক্ট করবেন, যদি সব পেজই ক্লিক করতে চান তাহলে অড ইভেন্ট দুটোই সিলেক্ট করা থাকবে। এখান থেকে আপনি পেজ নাম্বার সিলেক্ট করতে পারেন বা অল পেজ সিলেক্ট করতে পারেন। নেক্সট আছে যে পেপার সাইজ, পেপার সাইজ আপনি এখানে A4, A3, A5 এগুলো সিলেক্ট করতে পারেন। এরপর ওরিয়েন্টেশন আপনি এখানে অটোমেটিক করে রাখতে পারেন বা পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ করা যেতে পারে। এরপর হচ্ছে পেজ পার সিট, একটা পাতাতে আপনি যদি একসঙ্গে দুটো করে পাতা এক পাতায় প্রিন্ট করতে চান তাহলে এখানে 2, 4, 6, 9 বা কাস্টম এই অপশনগুলো সিলেক্ট করতে পারেন যে পার পেজে আপনি কতগুলো করে প্রিন্ট চাইছেন, অর্থাৎ একটা কাগজের মধ্যে আপনি কতগুলো করে পেজ চাইছেন। এই ছিল প্রিন্টারের নর্মাল যে সেট আপ। এরপর আছে প্রিন্ট ডিরেক্টলি, আপনি এখানে ক্লিক করলে সরাসরি জাস্ট ওয়ান ক্লিকে প্রিন্ট হয়ে যাবে। আপনি এখান থেকে প্রিন্ট প্রিভিউ দেখতে পারেন, এখানে কোনো এক্সেল নেই তাই নো ডেটা দেখাচ্ছে, না হলে আপনি এখান থেকে প্রিন্ট প্রিভিউটা দেখতে পারবেন। এরপর আপনি প্রপার্টিজে গেলে এটার যে প্রপার্টিজ অর্থাৎ এক্সেলটার যে প্রপার্টিজ সেই প্রপার্টিজগুলো আপনি এখানে দেখতে পারবেন। এরপর ক্লোজ আছে, এখান থেকে ক্লিক করে ডকুমেন্টটা ক্লোজ করা যায় এবং এই ফাইলস বলে আর একটা ছোট্ট মতন আইকন দেওয়া আছে, সেখানেও কিন্তু এই যে এতক্ষণ ধরে যে অপশনগুলো নিয়ে আলোচনা করলাম সেভ, সেভ অ্যাজ, সেভ এ কপি, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ পিডিএফ এই জিনিসগুলো আবার এখানে দেখাচ্ছে। তো এই ছিল আজকের মতন, আমরা পরবর্তী ট্যাবগুলো আবার পরের দিনের ভিডিওতে ডিসকাস করব এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।